ওপেন এআই এর নতুন মার্কিন ডেটা সেন্টারকে শক্তিশালী করার জন্য ওরাকল প্রায় $40 বিলিয়ন এনভিডিয়ার উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন চিপ কিনবে। টেক্সাসের অ্যাবিলিনে অবস্থিত এই ডেটা সেন্টারটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টারগেট প্রকল্পের অংশ, যা বিশ্বব্যাপী তীব্র এআই প্রতিযোগিতার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে আমেরিকার শক্তি বৃদ্ধির জন্য দেশের শীর্ষস্থানীয় এআই সংস্থাগুলির নেতৃত্ব দিচ্ছে। মূলত এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী চিপ GB200 এর প্রায় 4 লাখ পিস কিনবে ওরাকল। টেক্সাসের এই ডেটা সেন্টারটি আগামী বছরের মাঝামাঝি চালু হবে, আর জায়গাটি ওরাকল ওপেন এআই এর জন্য 15 বছরের লিজে নিয়েছে। এই প্রজেক্টে অর্থায়নের জন্য জেপি মর্গান $9.6 বিলিয়ন ঋণ দিচ্ছে এবং জায়গাটির মালিক ক্রুসো ও ব্লু আউল ক্যাপিটাল নগদ $5 বিলিয়ন বিনিয়োগ করেছে। নতুন এই ডেটা সেন্টারটি ওপেন এআইকে তার সবচেয়ে বড় বিনিয়োগকারী মাইক্রোসফটের উপর নির্ভরতা কমাতে সহায়তা করবে। ইন-কার সফটওয়্যার তৈরির জন্য স্টেলান্টিসের সাথে অ্যামাজনের চুক্তি ভেস্তে যাচ্ছে। কোম্পানি দুটি আশা করেছিল নতুন এই সফটওয়্যার গাড়ি চালানোর অভিজ্ঞতাকে রূপান্তরিত করবে এবং তাদের যানবাহন প্রযুক্তির যোগ্যতা বৃদ্ধি করবে। স্টেলান্টিস স্মার্ট ককপিট প্রকল্প ছিল মূলত অ্যামাজনের ইন-কার টেকনোলজির উপর নির্ভরশীল। 2022 সালে সম্পন্ন হয় অ্যামাজন ও স্টেলান্টিসের ইন-কার সফটওয়্যার চুক্তি। এই চুক্তিতে কোম্পানি দুইটির এমন সব ফিচার ডেভেলপ করার কথা ছিল যেখানে ড্রাইভার গাড়িতে বসে বাড়ির মতো অনুভব করবে এবং থার্মোস্ট্যাট, নেভিগেশন, এমনকি হোম অটোমেশনের মতো সেটিংসও পার্সোনালাইজড করতে পারবে। এই চুক্তিটি ভেস্তে গেলেও কোম্পানি দুইটির মধ্যে কার্যকর আরও বেশ কয়েকটি চুক্তি রয়েছে। স্টেলান্টিস যদিও আশা করেছিল অ্যামাজনের ইন-কার সফটওয়্যারের দক্ষতা টেসলা ও BYD এর মতন প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় তাদের সাহায্য করবে। আধুনিক গাড়িগুলি আজ যা করে তার বেশিরভাগই কোড দ্বারা নির্ধারিত হয়, যার মধ্যে রয়েছে ব্রেকের অনুভূতি, ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং স্বয়ংক্রিয় স্টিয়ারিং এর মতন অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট ফিচার, যার জন্য গাড়ি নির্মাতারা সাবস্ক্রিপশন ফি নিতে পারে, যা নির্মাতাদের উল্লেখযোগ্য আয়ের খাত হয়ে দাঁড়ায়। প্রযুক্তির উপর ব্যয় বৃদ্ধির কারণে ফোর্ড সম্প্রতি তার নেক্সট জেনারেশন ইলেকট্রিক্যাল আর্কিটেকচার বাদ দিয়েছে। শুক্রবার অফিসিয়াল ফেডরেসার্স রেজিস্ট্রিতে প্রকাশিত একটি নোট অনুসারে রাশিয়ায় মাইক্রোসফট কর্পোরেশনের একটি সহায়ক সংস্থা দেউলিয়া হওয়ার জন্য আবেদন করার পরিকল্পনা করছে। ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে বলেছেন যে রাশিয়ায় মাইক্রোসফট এবং জুমের মতো বিদেশি পরিষেবা প্রদানকারীদের নিষেধাজ্ঞা দেওয়া উচিত, যাতে দেশীয় সফটওয়্যার সমাধানের পথ তৈরি করা যায়। 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কোর ইউক্রেন আক্রমণের পর মাইক্রোসফট রাশিয়ায় গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান অব্যাহত রেখেছিল। মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ইতিমধ্যেই উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া আউটলেট RT এর মোবাইল অ্যাপগুলি সরিয়ে নিয়েছে এবং ইউক্রেনে আক্রমণের পরে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া স্পন্সর্ড বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। মাইক্রোসফটের আরও 3টি রাশিয়ান ইউনিট রয়েছে: মাইক্রোসফট ডেভেলপমেন্ট সেন্টার রস, মাইক্রোসফট মোবাইল রস এবং মাইক্রোসফট পেমেন্টস রস। এই ইউনিটগুলি দেউলিয়া হবার পর কিভাবে প্রভাবিত হতে পারে তা এখনও স্পষ্ট নয়। এর আগে অ্যালফাবেটের মালিকানাধীন গুগলের রাশিয়ান সহায়ক সংস্থা 2022 সালে দেউলিয়া হওয়ার জন্য আবেদন করে বলেছিল যে রাশিয়ান কর্তৃপক্ষ কর্তৃক তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করায় তাদের রাশিয়ান অফিসের জন্য কাজ করা কর্মচারী, সরবরাহকারী এবং বিক্রেতাদের অর্থ প্রদান করতে অক্ষম করে তুলেছিল। এআই ডেভেলপার অ্যানথ্রোপিক গত 5 মাসে প্রায় $3 বিলিয়ন রাজস্ব আয় করেছে। এআই সিস্টেমগুলি যাতে ঠিকভাবে কাজ করে তা নিশ্চিত করার জন্য অ্যানথ্রোপিক প্রতিষ্ঠিত হয়েছিল। 2024 সালের ডিসেম্বরে অ্যানথ্রোপিকের আয় ছিল প্রায় $1 বিলিয়ন। 2025 মার্চের শেষের দিকে এই সংখ্যাটি $2 বিলিয়ন ছাড়িয়ে যায় এবং মে মাসের শেষে এটি $3 বিলিয়ন পৌঁছেছে। তবে জানা গেছে অ্যানথ্রোপিকের এই রাজস্ব বৃদ্ধি মূলত অন্যান্য কোম্পানির কাছে পরিষেবা হিসেবে এআই মডেল বিক্রি করার ফলে হয়েছে। এই চাহিদা অ্যানথ্রোপিককে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আলাদা করে তুলেছে। অ্যানথ্রোপিক 2021 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মতপার্থক্যের কারণে তারা ওপেন এআই ত্যাগ করে। বর্তমানে কোম্পানিটির মূল্য প্রায় $61.4 বিলিয়ন। অন্যদিকে ওপেন এআই এর মূল্য দাঁড়িয়েছে $300 বিলিয়ন।